এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মোরগ জবা করিচ্ছে, কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে। মোরগটা ভালো করে বাছা লিয়া এই যে কাটা লিচ্ছে। দেশি মোরগ খাই না, কি আর করার, বাড়িতে তো মেহমান আসবে, মোরগ তো জবা করাই লাগবে। আমাদের বাড়ির যতগুলা মুরগি আছে আর মোরগ আছে আর ভাইয়ের সবগুলা পছন্দের, সেই জন্য যখনই জবা করবার লাগে তখনই কানবার লাগে। মুরগি কাটা লওয়া শেষ। এই জায়গা দেখেন পেঁয়াজ কুচি করে লিছি, মরিচ কাটা লিছি আর আদা রসুন বাটা লিছি। তো গরুর মাংস ধুয়ে লিছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ দিচ্ছি হাফ চামচ, জিরা দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3-4 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর তেজপাতা, দিচ্ছি সয়াবিন তেল আর সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখা লওয়া লাগবে। আমি হাত ব্যবহার না করে লাড়কি দিয়ে লেড়া দিচ্ছি। এই মাংস থামি করলে গোটা জিরাও দিছি। তেলত কিছু মাছ ধুয়ে আলিছি, কারণ মুগ ডাল ঘাটি কর্ম। মাছত দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, জিরা, তেজপাতা, হলুদ আর লবণ, দারচিনি, কালো এলাচ আর সাদা এলাচ। চলে আসলো চুলার পাশে দিচ্ছি কিছু ডিম সিদ্ধ, এক পাশে ঘাটির জন্য মাছ কষে নিচ্ছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, গরুর মাংসের পাতিল তুলে দিছি। মাংসের বেশানি পানি মরে গেলে দিয়ে দিছি কষানোর জন্য পানি। আর এই যে দেখেন মুগের ডাল ঘাটির জন্য পাতিলে তুলে দিছি পানি। এই দেখেন গরুর মাংস রান্না হয়ে গেছে। নামানি কড়াইয়ে সামান্য তেল দিয়ে মুগের ডাল গুলা দিয়ে দিছি। এখন ভালো করে ভেজে লিচ্ছি। আর এখন ডিম গুলা সিলে লিচ্ছি, কারণ হলো এই ডিম দিয়ে মোরগের মাংস রান্না করবো। ডাল ভেজা লওয়া শেষ, নিত বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি ডাল গুলা, তারপর দিয়ে দিচ্ছি কষানা মাছ গুলা। ভালো করে ঘাটিটার জাল দেওয়া লাগবে। এই যে মোরগের মাংস গুলা ভালো করে ধুয়ে লিছি। দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর পেঁয়াজ কুচি, দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, দিচ্ছি সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে মেখা নিমু। মুরগির মাংসের পাতিল এখন তুলে দিন চুলা, ভালো করে লেড়া কষা নিমু। এই যে দেখেন ঘাটি কষানোর জন্য দিচ্ছি পানি। দেখেন ঘাটি হয়ে গেছে। আদব চাল দিচ্ছি পোলা করার জন্য। দেখেছেন কত ঝকঝকা চাউল। চাউলটা হচ্ছে বাড়ির ধানের চাউল। তুলা দিচ্ছি পাতিল দিয়ে দিচ্ছি তেল আর হলুদ। ডিমগুলো এখন একটা করে ছেড়ে দিচ্ছি। ডিম যাতে লেগা না যায় সেজন্য বেরিয়ে দিয়ে জুগা দিচ্ছি। মুরগির মাংস কষানো শেষ, দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলা। মুরগির মাংস যখন বলক চলে আসবে তার কিছুক্ষণ পর নামাই নেবো। পোলা রান্নার জন্য দিচ্ছি পানি গরম। এই যে পোলার চাল ভেজা লিচ্ছি কড়াইও। এবার প্রথমে কড়াইয়ে দিছি তেল, পর দিছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা। আর এই যে মুরগির মাংস হয়ে গেছে, নামাই লিছি। তার জন্য চাউল ভাজা হয়ে গেছে আর পানির চলে আইছে বলক। এখন চাউলগুলো সব ঢালা দেবো পাতিলে। দেখেন পোলা রান্না হয়ে গেছে। আর এই যে গরুর মাংস, এই যে মুরগির মাংস দিয়ে ডিম, আর এই যে মুগ ডাল ঘাটি। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।